হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ফ্রগের দ্বিতীয় পার্ট নিয়ে চলে এসেছি। তো চটপট দেরি না করে শুরু করে দিই। প্রথমে এই যে মেল আর ফিমেলের মধ্যে দেখতে পাচ্ছ, ফ্রগ যে ব্যাঙগুলো আছে, মানে ব্যাঙ যেগুলো, সেগুলো পুরুষ ব্যাঙ অর্থাৎ মেল ফ্রগের ক্ষেত্রে ভোকাল স্যাকটা থাকে। এই যে ভোকাল স্যাক থাকে আর তার থেকে সাউন্ড বেরায়। তো যারা যে ব্যাঙগুলো আওয়াজ করতে পারে সেগুলো হচ্ছে মেল ফ্রগ। যেগুলো আওয়াজ করতে পারে না সেগুলো ফিমেল ফ্রগ। অর্থাৎ মেল ফ্রগের ক্ষেত্রে ভোকাল স্যাক থাকে এবং ফিমেল ফ্রগের ক্ষেত্রে ভোকাল স্যাক থাকে না। এর ডাইজেস্টিভ সিস্টেমটা এবার আমরা দেখব, ফ্রগের ডাইজেস্টিভ সিস্টেম। তো প্রথমে মাউথ থেকে ফ্যারিংসে আসছে। মুখ থেকে ফ্যারিংস থেকে ইসোফিগাস থেকে স্মল ইন্টেস্টাইন, সেখান থেকে লার্জ ইন্টেস্টাইন থেকে রেকটাম। তো এইটাই হচ্ছে ওর ডাইজেস্টিভ সিস্টেম। প্রথমে মাউস থেকে ফ্যারিংস থেকে ইসোফেগাস থেকে স্মল ইন্টেস্টাইন থেকে লার্জ ইন্টেস্টাইন, তারপর রেকটাম। এবার যদি আমরা দেখি, আগের দিন যেটা বলেছিলাম, ডিউরিং অ্যাস্টিভেশন, হাইবারনেশন, এই দুটো টাইমে কিভাবে হবে। ডিউরিং অ্যাস্টিভেশন আর হাইবারনেশনের সময় ওরা যে শ্বাস প্রশ্বাসটা নেয় সেটা স্কিন থেকে নেয়। ওটা স্কিন থেকে নেয়। যখন অ্যাস্টিভেশন বা হাইবারনেশন ওরা চলে যায় তখন ওরা শ্বাস প্রশ্বাস স্কিন থেকে নেয়। স্কিন থেকে কিভাবে ব্রিদিংটা বা শ্বাস প্রশ্বাসটা নিচ্ছে এইটাও যদি তোমরা জানতে চাও, তো ওদের একটা এখানটা লিখছি, ওদের ময়েস্ট স্কিন হয়, তো ময়েস্ট স্কিন হলে কি হয়, ওখানে অক্সিজেন স্কিনে ঢোকে এবং কার্বন ডাই অক্সাইড ওখান থেকে ডিফিউশন হয়। তো এইখান থেকে অক্সিজেন যেহেতু, ওই জন্যে ওরা স্কিন থেকে অক্সিজেনটা ওদের শরীরে মিটে যাচ্ছে। এই ওদের কেন এইরকম হচ্ছে না, ময়েস্ট স্কিন থাকার জন্য অক্সিজেনটা ওখানে ঢুকছে, কার্বন ডাই অক্সাইড ডিফিউশন হচ্ছে। আর তাই জন্য ওরা অক্সিজেনটার ফলে ওরা শ্বাস প্রশ্বাস ইজিলি নিতে পারছে। এইভাবেই ওরা শ্বাস প্রশ্বাসটা নেয় যখন অ্যাস্টিভেশন ও হাইবারনেশনটা থাকে সেই কালে। ঠিক আছে, আজ তাহলে এতটুকুই। পরের পার্টে আমরা তৃতীয় পর্ব নিয়ে আসবো ফ্রগের। আশা করছি পরের পার্টে এই ফ্রগটা পুরোটা কমপ্লিট করে দিতে পারবো। দেখা যাক কী হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে এতটাই আজকে, আর সেরকম কিছু নেই। তো তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে বেশি বেশি করে। ঠিক আছে, থ্যাংক ইউ।